রাজধানীর মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে আতঙ্কের নাম আয়েশা। ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক সব অপরাধের পেছনে ছায়ার মতো ঘুরে বেড়াতো যে নাম, এবার সেই নামই গ্রেফতার হয়ে ধরা দিল র্যাবের জালে। আমরা এই মোহাম্মদপুর আদাবর হাউজিং এলাকার চাঞ্চল্যকর আয়েশা গ্রুপের প্রধান আয়েশাকে আমরা গ্রেফতার করেছি। চাঞ্চল্যকর কবজিকাটা গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত আয়েশা গ্রুপের প্রধান আসাদ ওরফে আরশাদ ওরফে আয়েশা এবং তার সহযোগী ইউসুফকে গ্রেফতার করেছে র্যাব ২। এ সময় উদ্ধার করা হয়েছে ভয়ঙ্কর ৬টি সামুরাই অস্ত্র। আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়েশা নিজের নামে আয়েশা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজে গঠন করে। র্যাবের ভাষ্যমতে গ্রেফতার হওয়া আসাদ ওরফে আয়েশা একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। অন্তত ৭ বার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এর বিরুদ্ধে বিভিন্ন আদাবর, মোহাম্মদপুর এবং পার্শ্ববর্তী থানাসমূহে ৮টি মামলা আছে। হত্যা চেষ্টা মামলা, ডাকাতির চেষ্টা, ছিনতাই এবং চাঁদাবাজির মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে র্যাবের অতিরিক্ত ডিআইজি খলিদুল হক হাওলাদার বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক, আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। আজ না হোক কাল সে ধরা পড়বেই। আমরা সেটা প্রমাণ করেই চলেছি। আমরা এই আয়েশা গ্রুপ সহ আমরা জানেন যে আমাদের এই সন্ত্রাস বিরোধী অভিযান, কিশোর গ্যাং বিরোধী অভিযান এবং মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত থাকবে। তিনি আরও জানান, গত ৫ আগস্ট থেকে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে আমরা ইতোমধ্যে ৭২০ জন অপরাধীকে গ্রেফতার করেছি। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অভিযান অব্যাহত রেখেছে। সন্ত্রাস বিরোধী, মাদক বিরোধী, ছিনতাইকারী এবং কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। আমরা এই ৫ আগস্ট পরবর্তী এখন পর্যন্ত আমরা আমাদের এই মোহাম্মদপুর আদাবর এবং এওয়ার কেন্দ্রিক অভিযানে প্রায় ৭০টির মতো দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। প্রায় ১৩০০+ আগ্নেয়াস্ত্র গুলি, লাইভ অ্যামুনিশন আমরা উদ্ধার করেছি এবং এ সংক্রান্তে বিভিন্ন মামলায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আপনারা জানেন যে আমরা ২০,০০০-এর বেশি ইয়াবা এবং প্রায় ৩৫০ কেজির উপরে গাঁজা আমরা এই মাদকদ্রব্য এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়েছি। এই মোহাম্মদপুর আদাবর হাউজিং এরিয়ায় ২০টির মতো কিশোর গ্যাংকে আমরা নিবৃত্ত করেছি, ডিসম্যান্টেড করেছি। আমাদের প্রায় ৭০০-র অধিক ছিনতাইকারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করে আইনের আওতায় আমরা নিয়ে আসছি, তাদেরকে রেগুলার মামলা দিয়েছি। এই গ্রেফতারের মধ্য দিয়ে মোহাম্মদপুরে আয়েশার নামে গড়ে ওঠা ত্রাসের রাজত্বে ভাঙন ধরেছে বলে মনে করছে এলাকাবাসী। তবে প্রশ্ন একটাই, এই ত্রাস শেষ হবে নাকি আবার ফিরবে অন্য নামে?